মটন বানাবো। মটনের জন্য মটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আজকে মটনটা একটু অন্যরকম করে বানাবো। তার জন্য মটনটা ধুয়ে তার মধ্যে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিলাম, টমেটো দিলাম, আর আদা বাটা, লঙ্কা বাটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিলাম স্বাদ অনুযায়ী, পুরো দিলাম 1 চামচ, পুরো দিলাম 1 চামচ, দিলাম ছোটা। মটনটা আজকে অন্যরকম করে বানাবো, তার জন্য মটনটা এইভাবে বানাচ্ছি, একটু স্পাইসি হবে। তার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সরষের তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা, লং, এলাচি, দারচিনি সম্বাদ দিলাম। এখন মাংসটা দিয়ে দিলাম, একটু নেড়ে একটু চাপা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। কাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে, আলুগুলি সিদ্ধ করা ছিল, এখন আলু কয়েকটা ক্র্যাশ করে দিলাম। এভাবে আলু সিদ্ধ করে, কয়েকটা আলু যদি সিদ্ধ করে মটন বা চিকেনের মধ্যে ক্র্যাশ করে দেওয়া যায়, তখন মাংসের টেক্সচারটা খুব সুন্দর হয়ে যায়। এটা হতে হতে আমি আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস একটু রেডি করছি। তো গ্লাসের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিলাম, কয়েক টুকরা কুকুম্বার কেটে দিলাম, জিঞ্জার দিয়ে দিলাম, 2টা লং দিলাম, একটু চিয়া সিড দিলাম, 1 চামচের মতো চিয়া সিডটা দিয়ে দিলাম। রান্না করব আর এই ড্রিঙ্কসটা আমি একটু একটু করে খেতে থাকবো। ছোটাও খুব ভালো করে হয়ে গেল। এখন এটাকে একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলাম, কারণ মাংসগুলি মটন তো একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য জলটা একটু পরিমাণে একটু বেশি দিলাম। এখন চাপা দিয়ে রাখবো 15 মিনিটস পরে ঢাকা তুলে দেখবো। হতে হতে আমি একটু ড্রিঙ্কসটা নিয়ে নেব। কোথাও বলতে ভুলে গিয়েছি, এই ড্রিঙ্কসের মধ্যে আমি লেমনও দিয়েছি, লেমন 2টা টুকরা দিয়েছি। তোমরাও এটা এরকমভাবে দিয়ে সামার টাইমে রান্না করতে করতে খেতে পারবে। তো শরীরে জলটা পরিমাণ মতন থাকবে, স্কিনটা হাইড্রেট থাকবে, আর পেটের জন্য খুব ভালো থাকবে। রেডি, আমাদের মটনটা রেডি হয়ে গেল। রেডি, আমাদের মটন কমপ্লিট রান্না।